السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. وإنه لعلم الساعة فلا تمترن بها واتبعوني هذا صراط مستقيم. سورة الزخرف. وقال رسول الله صلى الله عليه وسلم: المهدي مني. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থতা দান করেছেন এবং জীবিত রেখেছেন। সেই আল্লাহর প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বলছিলাম আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম এবং দ্বিতীয় হচ্ছে যে আল মাহদী আলাইহিস সালাম। তো বর্তমানে এক প্রকারের ফিতনা বের হয়েছে, যারা কিনা প্রত্যেকেই দাবি করছে যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী এই দুই ব্যক্তি নাকি চলে এসেছে। কিন্তু আফসোসের বিষয় এটাই যে আমরা প্রত্যেকটা আলেম সমাজ এই বিষয় নিয়ে কোন রকমের তদন্ত করা ছাড়া কোনো কথা বলি না। অথচ এক শ্রেণীর মানুষ যারা এই সমাজে বসবাস করে, অথচ তারা কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান রাখে না, তারা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। তারা কোথায় থেকে কোন জ্ঞান অর্জন করতে হয়, কার কাছে বসতে হয়, কার কাছ থেকে নিতে হয়, এ বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। অথচ তারা বলছে নাকি যে ঈসা আলাইহিস সালাম চলে এসেছে এবং ইমাম মাহদী চলে এসেছে। তো ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীকে চেনার উপায় কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা জুখরুফের মধ্যে তিনি বলছেন, তারপরে আপনার সূরা মারিয়ামের মধ্যে বলছেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন কিয়ামতের একটা সুনিশ্চিত একটা নিদর্শন। এই নিদর্শন যখনই দেখা দেবে তখনই প্রত্যেকটা ঈমানদার মুমিন ব্যক্তির কর্তব্যই হবে যে আমাদের আরো দৃঢ় কল্পনা করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে যে আমাদেরকে পরকালে আখিরাতে যেতে হবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালামের পিতা নেই, তিনার মায়ের নাম হচ্ছে মারিয়াম। এই মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হয় বিনা পিতায়। এটা প্রত্যেককে স্বীকার করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে একেবারে স্পষ্ট প্রমাণ সহকারে তিনি বলে দিয়েছেন। এবং দ্বিতীয় যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে ইমাম মাহদী। এই ইমাম মাহদীকে চেনার উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসের মধ্যে তিনি বলছেন যে মাহদী হবে আমার বংশ হতে, তার নাক হবে উঁচু, তার এই যে কপাল হবে একেবারে লম্বা, প্রশস্ত, বড়, এইভাবে তিনি বর্ণনা দিয়েছেন। এবং তিনি বলেছেন যে মাহদীর নাম হবে আমার নাম। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি যে আকীদা নিয়ে চলাচল করছেন, আপনি তো নিজে বলছেন যে ঈসা আলাইহিস সালাম চলে এসেছে, ইমাম মাহদী চলে এসেছে। আবার আপনার সব থেকে বড় ভুল, আপনার সব থেকে বড় ফিতনা হচ্ছে যে দুই ব্যক্তি নাকি এক ব্যক্তি, আর সেই ব্যক্তির নাম হচ্ছে বর্তমানে শাকিল বিন হানিফ। এই যে শাকিল বিন হানিফের যে ফিতনা পৃথিবীতে চলছে, প্রত্যেকটা আলেমকে সজাগ হতে হবে, প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে। কেন এইভাবে চলাচল হবে? কেন মানুষ আপনার সঠিক ইসলামটা পাবে না? তো অথচ মানুষের কাছে সঠিক ইসলামটা দেওয়া প্রত্যেকটা আলেমের দায়িত্ব ছিল। এই শাকিল বিন হানিফ সম্পর্কে অনেক কথা রয়েছে, এই ছোট্ট ভিডিওতে শাকিল বিন হানিফ সম্পর্কে এত বিস্তারিত বলা যাবে না। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মাহদীর নাম হবে আমার নাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার মায়ের নাম হচ্ছে আমিনা, তার বংশ হচ্ছে কুরাইশ বংশ। এই কুরাইশ বংশ হতে বের হবে মাহদীর নাম হবে মুহাম্মদ, তার মায়ের নাম হবে আমিনা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। অথচ যে বা যারা ওই শাকিল বিন হানিফকে বলছে যে এই হচ্ছে মাহদী, এই হচ্ছে ঈসা আলাইহিস সালাম, এখানে প্রশ্ন আমার একটা, ঈসা আলাইহিস সালামের পিতা নেই, অথচ শাকিল বিন হানিফের পিতা আছে। ঈসা আলাইহিস সালামের পিতা নেই, শাকিল বিন হানিফের পিতা রয়েছে। মাহদী আলাইহিস সালামের পিতার নাম হবে আব্দুল্লাহ, অথচ শাকিল বিন হানিফ। এই যে হানিফ শব্দটা এটা হচ্ছে পিতা, আর বিন মানে ছেলে, শাকিল হচ্ছে ওই ব্যক্তি, শাকিলের বাপের নাম হচ্ছে হানিফ। এই যে হানিফ একজন নাম পাওয়া গেল, এই নাম অনুযায়ী বোঝা যায় ওই ব্যক্তি ভণ্ড। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাহদীর বাপের নাম হবে আব্দুল্লাহ। যদি শাকিল বিন আব্দুল্লাহ এই নাম আসতো তবুও আমরা তর্কের খাতিরে পিতার নামটা মেনে নিতাম, কিন্তু শাকিল বিন হানিফ এই শাকিলের সাথে
মাহদির নাম মিলে না, শাকিলের বাপের সাথে মাহদির বাপের নাম মিলে না, শাকিলের মায়ের সাথে মাহদি আলাইহিস সালামের মায়ের নাম মিলে না, শাকিলের জন্মস্থান তার বংশের সাথে মাহদির জন্মস্থান বংশ মিলে না, এবং ঈসা আলাইহিস সালামের সাথে আপনি যদি কম্পেয়ার করেন, তুলনা করেন, ঈসা আলাইহিস সালামের পিতা নাই, তিনি বিনা পিতাতে পৃথিবীতে এসেছিলেন, তিনাকে জীবিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তুলে নিয়ে এসেছেন, ওই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার পৃথিবীতে পাঠাবেন। আমরা কোন পৃথিবীতে জন্ম নেওয়া ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় বসে নেই, আমরা কোন ভণ্ড শাকিল বিন হানিফকে অনুসরণ করার জন্য বসে নেই, আমরা সব সময় মেনে চলবো কোরআন এবং হাদিস কি বলে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি মারা যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটি কথা বলতে চাই, তার মধ্যে একটি কথা হচ্ছে যে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, তোমাদের মাঝে আমি দুটো জিনিস হয়ে গেলাম, এক হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। বলছিলাম এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে ভালোভাবে গবেষণা করা দরকার এবং প্রত্যেকের যাচাই বাছাই করে মেনে নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াস সুবুর, যে হে পৃথিবীর অজানা ব্যক্তি, তোমরা যারা জানো না, তোমরা সব সময় জ্ঞানী যারা সেই ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও। অথচ আজকে যারা চলাচল করছে তাদের ভিতরে ইলমিয়াতের কোনো জ্ঞান নেই, তাদের মধ্যে ইমানিয়াতের কোনো জ্ঞান নেই, তাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নেই, তারা তাদের মন মতো প্রবৃত্তি অনুযায়ী চলাচল করে, এই কারণে তাদের জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সর্বশেষ একটি কথা বলতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্থাৎ আমার উপরে যদি কোনো ব্যক্তি মিথ্যারোপ করে, মিথ্যা কথা বলে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করতে হবে, থাকতে হবে। এ কথাই চূড়ান্ত কথা। অতএব আপনি জেনে বুঝে আপনি প্রমাণ সহকারে অকাট্য প্রমাণ অকাট্য দলিল নিয়ে আপনি যে কোনো কথা আপনি বলুন, তাতে কোনো দোষ নেই। আপনি প্রমাণের বাইরে কেন আপনি কথা বললেন, এই প্রশ্ন আমি প্রত্যেকটা আমার অনলাইন ভাইদেরকে এবং যে যারা এই ভিডিওটি দেখছে প্রত্যেকের কাছে আমার ওই প্রশ্ন দেওয়া থাকলো, এবং কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আগামীতে ইনশাআল্লাহ দ্বিতীয় এর যে পর্ব রয়েছে, এই যে আলামতের ব্যাপার, এই যে শাকিল বিন হানিফের ফিতনা, আস্তে আস্তে সমস্ত পর্ব আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া রইল, আপনারা দোয়া করবেন এবং আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কোরআন এবং হাদিস অনুযায়ী এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।